হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মৃদুল রিভিউ সবাইকে স্বাগতম। আপনি কি এমন একটা ফোন খুঁজতেছেন যেটাতে আছে স্ন্যাপড্রাগন 8 এর জেনারেশন 5, 165 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে আর বিশাল 8300 এমএএইচ ব্যাটারি, তার সাথে যদি পেয়ে যান 100 ওয়াটের ফাস্ট চার্জিং, আর এই সকল কিছু পেতে হলে আজকে ভিডিওটা আপনার জন্য। কারণ আজ আমরা রিভিউ করব OnePlus ACE 60, 2025 সালের এক ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যা আমি না সবাই বলতেছে। তো এই ফোনটার আশেপাশে নজর দিব, ডিসপ্লে, ডিজাইন সকল কিছুই দেখবো। তার আগে আমরা এই ফোনটা কোথায় পাবো, যেহেতু এই ফোনটা অফিসিয়ালি আপনারা পাবেন না, আনঅফিসিয়ালি পাবেন। দামটা বলে দিতেছি, ভেরিয়েন্টটাও বলে দিতেছি। 55,500 টাকায় আপনারা 12 জিবি র্যাম এবং 256 জিবি রম পাবেন আনঅফিসিয়ালি। তবে দামটা আমার কাছে অনেকটা বেশি মনে হচ্ছে। তবে যেহেতু আনঅফিসিয়ালি ফোন, কিছুদিন পর হয়তো বা কমতে পারে। যাই হোক, আমরা ডিজাইন, বিল্ড কোয়ালিটি, আশেপাশে ফোনে নজর দিব। OnePlus ACE 60 হাতে নিলেই প্রিমিয়াম একটা ফিলিংস পাবেন। গ্লাস ফ্রন্ট, অ্যালুমিনিয়াম ফ্রেম আর স্ট্রং ব্যাক ডিজাইন, যা ফোনটাকে আসলে দুর্দান্ত করছে। কারণ ফোনটা যেহেতু অ্যালুমিনিয়ামের, একটু ওজনও হবে, একটু বলে দিতেছি। ক্যামেরার মডিউলের দিকেও আসলে দুর্দান্ত দেখতে, যা আমার কাছে দুর্দান্তই লাগে। এবং এর সাথে সাথে আপনার IP68 বা IP69K ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্স পাচ্ছেন, যা বলবো দুর্দান্ত। এখন সব ফোনে পাওয়া যায়, আর এত দামে একটা ফোনে তো পাবেনই। ক্রিস্টাল সোল্ট গ্লাস প্রোটেকশন আছে। ডিসপ্লের ভিতরেই আপনারা আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাবেন, যেহেতু ফোনটার একটু ওজন বেশি, আমি আগেই বলছি। আর ফ্ল্যাগশিপ ফোন, ব্যাটারিও বড়, অ্যালুমিনিয়ামের ফ্রেম, ওজন তো একটু হবেই, এটা আপনাকে কনসিডার করতে হবে। আর তাছাড়া আমরা ফোনটার সাথে আরো কি কি পাচ্ছি, যেমন স্টুডিও স্পিকার পাচ্ছি, ওয়াইফাই 7 পাচ্ছি, ব্লুটুথ 5.4 পাচ্ছি, এবং ফোনটা 5G তে পাচ্ছেন। NFC প্লাস IR ব্লাস্টার আছে, যা বলবো দুর্দান্ত। এবং ফিউচার ভালো, কারণ আমরা যেহেতু 5G পাচ্ছি, 5G ফোন আমাদের কিন্তু দরকার। সেই ক্ষেত্রে এখানে পেয়ে যাচ্ছেন 5G। তো যাই হোক, আমরা একটু ডিসপ্লেতে নজর দিই। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 6.83 AMOLED ডিসপ্লে, যেটা আগেই বলছি, এবং 165 হার্টজ রিফ্রেশ রেট, যা দুর্দান্ত। যা আমরা দেখছি 144 হার্টজ পর্যন্ত দেখছি, এখন আমরা 165 হার্টজ দেখলাম। 3600 নিটস ব্রাইটনেস, যা আপনি রোদে গেলেও কিন্তু কোনো প্রবলেম হবে না, আপনি রোদে বসেও কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারবেন। এবং IR10 প্লাস সাপোর্ট পাচ্ছেন, যা আপনারা গেমিং, মুভি, স্ক্রলিং খুব স্মুথলি কাজ করবে। ব্রাইটনেস তো বেশি আছে, তো সমস্যা হবে না। এরপর আমরা একটু পারফরমেন্স নিয়ে কথাবার্তা বলবো। এই ফোনে আছে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 5, যা আমি আগেই বলছি, এবং 12 জিবি র্যাম। UFS 4.1 স্টোরেজ পাচ্ছেন। গেমিং, পাবজি, তারপর আরো যে হাই লেভেলের গেম গুলো আছে, সেই গেমগুলো কিন্তু স্মুথলি খেলতে পারবেন এবং আল্ট্রা সেটিং এ খেলতে পারবেন। গেমিং এর জন্য ফোনটা দুর্দান্ত কাজ করবে। এমনিতে আরো যা অ্যাপস আছে, সেই অ্যাপস গুলো ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। হেভি হেভি ইউজ বা হেভি কাজ করতে পারবেন। এটা নিঃসন্দেহে 2025 সালে ফ্ল্যাগশিপ পারফরমেন্স কিং। এবার আমরা একটু ক্যামেরা নিয়ে কথাবার্তা বলবো। ক্যামেরা আপনারা রেয়ারে পাচ্ছেন দুটো ক্যামেরা, তার ভিতরে একটা মেইন যেটা, সেটা পাচ্ছেন 50 মেগা প্রাইমারি সেন্সর, যা দুর্দান্ত কাজ করে। ডে লাইটে ছবি ভালো এবং শার্পনেস, কালার ডিটেলস দেওয়ার চেষ্টা করে। লো লাইটে পারফরমেন্স ভালো, খারাপ না। তবে আরো যে বড় ভাইরা আছে, তাদের সাথে অতটা ডিটেলস বা অতটা লো লাইটে কাজ করবে না, তবে দুর্দান্ত কাজ করে লো লাইটে। এবং আরো একটা শুটার পেয়ে যাচ্ছেন, যেটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। আপনারা এখানে কিন্তু 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, যা বলবো ভালো। এবং সেলফিতে একটু যদি কথাবার্তা বলি, সেলফিতে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেল ক্যামেরা, যা সোশ্যাল মিডিয়া, ভিডিও কল এর জন্য পারফেক্ট। তবে এই দামে 16 মেগা কেমন যেন একটু কম হয়ে গেছে আমার কাছে। 32 মেগা দিতে পারতো, অথবা 50 মেগাই দিতে পারতো, দামটা তো অনেক, তাই না? 16 মেগা কেন দিছে? তারপরও ডে লাইটে সুন্দর কালার, ন্যাচারাল এবং সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। লো লাইটেও খারাপ না, ভালোই কাজ করে। একটা কথা কিন্তু আমরা মাঝে মাঝেই বলি যে মেগাপিক্সেল এটা কোনো ব্যাপার না। আসলে মেন ব্যাপার হচ্ছে ক্যামেরার ভিতরে জিনিসটা আসলে কতটুকু কাজে। মেগাপিক্সেল তো আমরা জানি না, দিয়ে দিল এখানে 32 মেগা, কিন্তু ভিতরে আছে অরিজিনালি 5 মেগা। তো এটা আসলে কোনো ব্যাপার না। 16 মেগা দিলে, যদি 16 মেগা যদি কাজের থাকে, তাহলে কিন্তু অনেক কিছুই পাওয়া সম্ভব, যা এই ফোনটাতে আপনারা পাবেন। এবার আমরা একটু ব্যাটারি এবং চার্জিং নিয়ে যদি কথাবার্তা বলি, এখানে আপনারা সবচাইতে বড় চমক দিছে, যেমন 8300 mAh বড় সড়ো ব্যাটারি পাচ্ছেন, তার সাথে 100 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন, যা রিভার্স চার্জিং সাপোর্টও আছে। এইখানে না আর কোনো কিছু বলার নাই, মানে 8300 mAh ব্যাটারি সাথে 100 ওয়াটের ফাস্ট চার্জার, এখানে আর কমতির মতো কোনো কিছু নাই। এখানে সবকিছুই ফুলফিল দিছে। একবার চার্জ দিলে 1.5 থেকে 2 দিন কিন্তু ইজিলি চলবে। আর যে চার্জার দিচ্ছে, এতে 30 থেকে 35 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। এবার আমরা ফোনটার ভালো দিক বা মন্দ দিক, যেগুলো আমাদেরকে হতাশ করছে, সেগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। সুবিধার দিকে যদি বলি, ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 5 যা পাচ্ছেন এই ফোনে, এবং 165 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন। ব্যাটারি চার্জিং টাও পাচ্ছেন 100 ওয়াটের। প্রিমিয়াম বিল্ড এবং IP রেটিংটা অনেক ভালো। ক্যামেরা মোটামুটি বাজেটে বলবো ঠিক আছে, ক্যামেরাও
দুর্দান্ত। তবে এখানে আমাদের হতাশ করছে যে জিনিসটা, সেটা হলো হেডফোন জ্যাক নাই। দাম বাজেট ইউজারদের জন্য একটু বেশি হবে, আমি যেটা আগেই বলছি। এবার আমি যদি ফাইনালি বলি যে ফোনটা কিনবেন কি কিনবেন না, আসলে কি করা উচিত। আপনি যদি চান যে ফ্ল্যাগশিপ ফোন আপনার একটা দরকার, মানে ফ্ল্যাগশিপ একটা পারফরমেন্স দরকার আপনার, তাহলে দেখতে পারেন গেমিং লং ব্যাটারির জন্য আপনি দেখতে পারেন। ফিউচারের জন্য ফোনটা যেহেতু 5G আসতেছে, এই ক্ষেত্রে আপনারা দেখতে পারেন। যাদের আসলে এইসব চাহিদাগুলো দরকার, যাদের এই বাজেট আছে, তারা ট্রাই করতে পারেন। তবে কিছুদিন পর হয়তো বা দাম কমলেও কমতে পারে। তাছাড়া আমার মতো যারা লো বাজেটে ফোন ইউজ করেন, তাদের জন্য এটা অনেকটাই বেশি। তাহলে OnePlus Ace 60 নিঃসন্দেহে 2025 সালের সেরা ফোনের একটি ফোন বলাই যায়। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। এবং আপনি কোন ফোন সম্পর্কে রিভিউ চান বা কোন গেজেট সম্পর্কে যদি আপনার জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেই সম্পর্কে ভিডিও দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।